ইসলামী ব্যাংক নিউজ টপ 10। আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পিএম খালির খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও চকরিয়ার ডুলা হাজারায় সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবারের বাজেটে। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বললেন ৮০% বাস্তবায়ন হলেও দেশের অর্থনীতি বদলে যাবে। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বললেন, আর্থিক সমস্যায় অনেকে দুর্নীতিতে জড়িত হন। ইসলামী ব্যাংকে সরকার কোনো হস্তক্ষেপ করছে না, গ্রাহকদের আমানত নিয়ে চিন্তার কিছু নেই জানিয়েছেন গভর্নর মুস্তাকুর রহমান। মূল্যস্ফীতি ৭.৫% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা প্রায় অসম্ভব। ৬.৫% জিডিপি অর্জনও কঠিন হবে অভিমত সিপিডির। বাজেটে দুর্নীতি লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে অভিযোগ করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বললেন, এবারের বাজেটে অর্থনৈতিক সংস্কারের প্রতিফলন ঘটেনি। বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে চীনের সমর্থন রয়েছে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি নিহত। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ১২ জনকে পুশ ইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। পুশিন নিয়ে ঢাকা দিল্লি একসাথে কাজ করছে জানিয়েছেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। গতকাল বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ভারতের সাবেক এই কেন্দ্রীয় মন্ত্রী। বিস্ময়কর হলেও সত্য, ৯৬ বছর পর বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে। এর আগে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দেশ দুইটি।